মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বৃষ্টি, বাদল, ঝড় ইত্যাদি থেকে হেফাজত করে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও ধারাবাহিক তাফসীরুল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে কুরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সূরা আল বাকারাহ এর ৮৩ নম্বর আয়াত আমরা আলোচনা করব এবং শুনব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমাদেরকে শেখার তৌফিক দান করুন। আজকের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যেহেতু আজকে সারাদিন একটা দুর্যোগকালীন সময় চলছে, আমাদের দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলার অধিকাংশ মানুষ, প্রায় সব মানুষই অনেক বেশি পানির নিচে তারা ডুবন্ত। আশ্রয় কেন্দ্রগুলোতে সবগুলো ভরপুর। মানুষের পাশাপাশি গ্রামের মানুষের পশু পাখি, গৃহপালিত জন্তুগুলো, এগুলোরও চরম বেহাল দশা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই শহরবাসীকে এই পরিস্থিতি থেকে হেফাজত করেছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কখন কোন এলাকায় কিভাবে দুর্যোগ তৈরি হয়ে যায় এটা কেউ বলতে পারবো না। আজকে দক্ষিণাঞ্চলের দুর্যোগ, না জানি কখন ঢাকা শহরে কোন বিপদ চলে আসে। সেই দুর্যোগের ভিতরে তো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে কোনোভাবে বাঁচা যায়, কিন্তু ঢাকা শহরে যদি কোনো একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, যেই পরিমাণ মানুষ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী থেকে উদাসীন হয়ে চলছি, আল্লাহ যদি একটু সতর্ক করে হালকা পাতলা একটা নড়াচড়া ঢাকা শহরের উপরে দেন, তাহলে কিন্তু এই শহরকে আর টিকিয়ে রাখা যাবে না। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এরকম ভয়াবহ বিপদ থেকে হেফাজত করেন। প্রচণ্ড বৃষ্টি যখন হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বেশ কিছু আমল তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। বৃষ্টির সময় কিছু আমল আমাদের আছে, এই আমলগুলো করা প্রত্যেক ওই মানুষের জিম্মাদারি যে আল্লাহর নবীর উম্মত। যিনি আল্লাহর নবীর উম্মত, তারই জিম্মাদারি যে কোনো পরিস্থিতিতে আল্লাহর নবীর শেখানো যে আমল আছে সেই আমলগুলো করা। এখন যেমন বৃষ্টি চলছে, সারাদিন বৃষ্টি, ঢাকায় আমরা বৃষ্টি উপভোগ করলাম, কিন্তু তারা দক্ষিণাঞ্চলের মানুষ বৃষ্টির, ঝড় তুফানের কি পরিমাণ ক্ষতি এটা তারা আস্বাদন করছে। তো এই বৃষ্টি যখন হয় তখন আল্লাহর নবীর একটা সুন্নত হলো, রসুল আমাদেরকে একটি দোয়া শিখাইছেন। এই দোয়াটা আমার সাথে সবাই পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এই বুখারী শরীফের হাদিসের মধ্যে এই দোয়াটা এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় এই দোয়া করতেন। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ আপনি আমাদের উপরে বৃষ্টি দেন, তবে যে বৃষ্টি উপকারী ওইটা দেন।
যেই বৃষ্টি আমাদের জন্য ক্ষতিকর, সেই বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করেন। এটা হলো বুখারী শরীফের 633 নম্বর হাদিসের বর্ণনা। বুখারীর 931 নম্বর হাদিসে বৃষ্টি সম্পর্কে আরেক লম্বা হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মেম্বরে জুমার খুতবা দিচ্ছিলেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টি দেয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল দোয়া করে নামাজ শেষ করতে পারেন নাই, ইতিমধ্যেই বৃষ্টি নাজিল হতে শুরু করেছে, এমনকি আল্লাহর নবীর দাড়ি মোবারক বৃষ্টিতে ভিজে গেছে। এখান থেকে প্রথম আমরা এটা বুঝতে পারি যে বৃষ্টিতে দাড়ি মোবারক ভিজে গেছে, এর অর্থ হলো আল্লাহর নবীর যুগে মসজিদ এত উন্নত ছিল না। মসজিদ এত উন্নত, পাকা, এরপরে উন্নত মানের ছাদওয়ালা এরকম মসজিদ ছিল না যে নবী মসজিদের ভিতরে বৃষ্টির দোয়া করছে, সাথে সাথে বৃষ্টি নাজিল হয়েছে, আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে গেছে, অর্থাৎ ছাদ দিয়ে পানি পড়ত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাদের পানি পড়ার মেহনতের আগে মানুষের হৃদয় থেকে যাতে পানি বের হয়, অশ্রু দিয়ে, চোখ দিয়ে অশ্রু বের হয়, এই মেহনতটা আগে করেছেন। এজন্য মসজিদ জিন্দা করার আসল মেহনত হইল মুসল্লিদের মাঝে ফিকির করা, মুসল্লি তৈরি করা, নামাজি তৈরি করা, নিজে নামাজি হওয়া, নিজে মুসল্লি হওয়া। অনেক মানুষ এখন পাওয়া যায় নামাজ পড়ে না, একক তো সে মসজিদ বানায় দেয়। নামাজের পাবন্দি নাই, সে মসজিদ বানানোর, কারুকার্য করার, সৌন্দর্য করার খুব ফিকির তার মধ্যে আছে, নিজেই নামাজ পড়ে না। তো ওই ফিকিরটা আল্লাহর নবী পরে করেছেন। আগের ফিকির ছিল যে আগে মসজিদের মুসল্লি তৈরি করা, মুসল্লিদের যোগ্য করা, নামাজের উপযোগী করা, তাদের হৃদয়ের মধ্যে নামাজের মোহাব্বত তৈরি করা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে একেবারে অন্তিম শয্যায় যখন শায়িত, এত বেশি অসুস্থ যে আল্লাহর নবী একবার হুশ আসে আবার হুশ চলে যায়, হুশ আসে আবার হুশ চলে যায়। এই পরিস্থিতিতে যখনই হুশ ফিরে, নবী আম্মাজান হযরতে আয়েশাকে জিজ্ঞাসা করেন, নামাজের সময় হয়েছে? তাহলে মারাত্মক অসুস্থতা, অন্তিম শয্যায়ও আল্লাহর নবী নামাজের বিষয়ে কত বেশি সচেতন ছিলেন। এজন্য আমাদের প্রত্যেকের নিজেকে আগে বোঝা দরকার যে আমার উপরে আল্লাহর জিম্মাদারি, আল্লাহর পক্ষ থেকে হুকুম কোনটা। এইটা না বুঝে অন্যদিকে মেহনত করলে হয়তো দুনিয়াবি কিছু মানুষের প্রশংসা কুড়ানো যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা বড় কঠিন হয়ে যাবে। তো এখন বৃষ্টি বর্ষিত হয়ে রাসূলের দাড়ি মোবারক এটা ভিজে গেছে, সবাই মসজিদ থেকে বের হয়েছে, বৃষ্টির ভিতরে বাসায় গেছে। ওই দিন বৃষ্টি চলছে, পরের দিনও বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবিবার বৃষ্টি, সোমবার বৃষ্টি। হাদিস শরীফের মধ্যে আসছে পরবর্তী জুমা পর্যন্ত বৃষ্টি লাগাতার চলতেছে, কারণ রাসূল তো দোয়া করছে, আল্লাহ আপনি বৃষ্টি দেন, বন্ধের দোয়া তো আর করে নাই। পরের জুমায় এসে এবার লোকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি ঘর সব তো বৃষ্টিতে ভিজে ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ক্ষেত খামার গাছপালা যা আছে সবগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি একটু দোয়া করেন এই বৃষ্টিতে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, আল্লাহ যাতে ক্ষতিকর বিপদ থেকে, বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করেন। তখন আল্লাহ রসুল আর একটা দোয়া শিখাইছেন। এই দোয়াটা আজকের এই প্রেক্ষাপটে আমাদের জন্য খুব বেশি জরুরি। আমরা যদিও আরামে আছি, শহরের মানুষ, মানে আজকে শহরের মানুষ উপভোগ করছে বৃষ্টি, আর সেখানে গতকালকে রাত থেকে আজকে খাবারের কোনো ইন্তজাম
পানিবন্দী মানুষের জন্য নিজস্বভাবে করার সুযোগ হয়নি। কোথায় রান্না করবে, কোথায় নিজের একটু ঠাই গোজার জায়গায় তো নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মেম্বারে দাঁড়ায়া আরেকটা দোয়া শিখাইছেন। সেই দোয়াটা এবার আমার সাথে আবার পড়েন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এর অর্থ হলো, আল্লাহ আপনি বৃষ্টি দিচ্ছেন, এই বৃষ্টিটা আমাদের বসতি যেখানে যেখানে বৃষ্টি বর্ষিত হলে আমরা ক্ষতিগ্রস্ত হই, এই এলাকা থেকে সরাইয়া অন্য এলাকায় নিয়ে যান। আমাদের উপরে বৃষ্টি দিয়েন না, আমাদের উপরে এই ক্ষতিকর বৃষ্টিটা দিয়েন না, এটা অন্য এলাকায় সরায় নেন। অন্য এলাকায় বলতে সেখানেও তো মানুষ আছে, সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল যেখানে নদী, যেখানে সাগর, যেখানে বিশাল বিল, মানুষ আবাদি নাই, বসতি নাই, যেখানে বৃষ্টি বর্ষিত হলে মানুষের ক্ষতি না হবে, ওই জায়গায় বৃষ্টিটা সরায় দেন। আমাদের উপরে এই আপনার অসন্তোষের বৃষ্টি, আযাবের বৃষ্টি, কিংবা যেই বৃষ্টি আমাদের জন্য ক্ষতিকর, এই বৃষ্টিটা আমাদের থেকে সরায় দেন। তাহলে দুইটা দোয়া পাইলাম বৃষ্টির সময়। আল্লাহর নবী দুইটা দোয়া হাদিসে পাওয়া যায়, আরও অনেক দোয়া আছে।